আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। জলবায়ুর এই পরিবর্তনের কারণে আমাগো অঞ্চলে আমের ফলন একেবারে নাই বললেই চলে। মোগো বাড়ির এতগুলা গাছে একটু আমও হয় নাই, আর সেই জন্য আজকে আপনাকে হিয়ামো আম ছাড়া কেমনে আমের স্বাদে দুর্দান্ত মজাদার টেস্টি শরবত বানাইতে পারেন। সেই জন্য এখানে মুই নিয়ে নিছি কাঁচা আমের ফ্লেভারের 10 গো চকলেট। আপনারা যে কোনো চকলেট দিয়ে এই ড্রিঙ্কসটা বানাইতে পারেন, তবে আমের ফ্লেভারের চকলেটটা দিয়ে বানাইলেই এই ড্রিঙ্কসটা খাইতে বেশি মজা লাগে। এখন এই ইচ্ছাধারী কাঁচা আমের চকলেট গুলারে ভালো মতো সিলাইন নেওয়ার পালা। ভালো মতো সিলাইন নেওয়ার পর চকলেট গুলারে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিছি। এই নিয়ে আমি 10টা চকলেট দিছি, আর এই 10টা চকলেট দিয়ে মোটামুটি 4 গ্লাসের মতো শরবত বানানো যাইবে। এখন এই কাঁচা আমের চকলেটের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে বিট লবণ, আর এর মধ্যে আপনারা চেষ্টা করবেন অবশ্যই বিট লবণ দিতে, কারণ বিট লবণ দিলে এই শরবতটার ভিতর দিয়ে আলাদা একটা সুন্দর ফ্লেভার বাইরেইবে। বিট লবণ দেওয়ার পর এখন এই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেবো চিনি। আসলে যে কোনো শরবতে চিনির পরিমাণ নিজেদের স্বাদের উপর ডিপেন্ড করে, যে যেমন মিষ্টি খাইতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। তো আজকের এই ড্রিঙ্কসটার মধ্যে আমি চিনির পরিমাণ একদমই কম ব্যবহার করবো। এই নিয়ে আমি 4 গ্লাস শরবতের জন্য ছোট চামচের 5 চা চামচ চিনি ব্যবহার করছি। এখন এই সমস্ত কিছুরে ব্লেন্ডারে হরিয়ে একদম কায়দা মতো গুঁড়া বানাইয়া নিতে হইবে। আর এই যে দেখেন মগজ চকলেট এককালে কায়দা মতো ফিনিশ হইয়া পাউডার হইয়া গেছে। আর এখানে যেই পরিমাণে পাউডার রইছে হাতে মনে হয় 4 গ্লাসেরও বেশি শরবত বানাইয়া যাইবে। আনে যাই হোক, এখন শরবত বানানোর জন্য মগজ লাগবে শরবতের গ্লাস। তো সব পাউডার দিয়ে আজকে শরবত বানাবো না, আজকে মোট 2 গ্লাস শরবত বানাবো। সেই জন্য প্রথমে এক গ্লাসের মধ্যে দিয়ে দেবো 3 চা চামচ ব্লেন্ড করা কাঁচা আমের চকলেটের পাউডার। সেম ভাবে পরের গ্লাসটার মধ্যেও 3 চা চামচ পাউডার দিয়ে দিতে আসি। আর এর মধ্যে কিন্তু আলাদা হরিয়ে কোনো চিনি দেওয়ার দরকার নাই, কারণ গুঁড়া হওয়ার সময় যা চিনি দেওয়ার হ্যাঁ একবারে ইকইলো দিয়ে দিছি। এখন এই গ্লাসের মধ্যে দিয়ে দেবো বরফ। এর মধ্যে কিন্তু বরফের পরিমাণ একটু বেশি হরিয়ে দেবো, কারণ এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না। সেই জন্য এর মধ্যে বরফ এমন দেওয়া দিমু যাতে বরফ গললেই এর মধ্যে পানি পানি হয়ে যায়। মোটামুটি গ্লাসটার গলা তামায় বরফ দিয়ে গাদাই নেওয়ার পর এখন এর মধ্যে ঢাইলে দেবো সফট ড্রিঙ্কস। আপনি কোথায় লিকুইড সোডা থাকলে আপনারা সোডা দিতে পারেন, তো আজকের ড্রিঙ্কসে আমি ব্যবহার করতে আসি 7 আপ। যেহেতু লিকুইড সোডা সব দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেই জন্য আপনারা এর মধ্যে স্প্রাইট অথবা 7 আপ ব্যবহার করতে পারেন। যেহেতু লিকুইড সোডায় কোনো ফ্লেভার নাই, বিশেষ করে এই ড্রিঙ্কসটা বানানোর ক্ষেত্রে স্প্রাইট অথবা 7 আপ দিলে আলাদা একটা লেমন ফ্লেভার পাইবেন। আর যদি আপনারা এই ড্রিঙ্কসটা লিকুইড সোডা দিয়ে বানান, সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে চাইলে 1 চা চামচ লেবুর রস মিশাইয়া দিতে পারেন। হেতে কইরা এই ড্রিঙ্কসটার মধ্যে দিয়ে টেস্টটা আরো বেশি ভালো পাইবেন। 2টা গ্লাসে 7 আপ ঢালার পর এখন চামচ দিয়ে সমস্ত শরবতটারে ভালো মতো গুডুমুডু হইয়া গোলাইয়া দিতে হইবে। শরবতটা গোলাইনার সময় এর মধ্যে দিয়ে এত সুন্দর একটা রিফ্রেশিং ফ্লেভার বাইরেইতে আছে, বিশেষ করে এর মধ্যে দিয়ে যে কাঁচা আমের ফ্লেভারটা বাইরেইতে আছে, হাতে কইরে মোর মনটা অর্ধেকের বেশি ভরিয়ে গেছে। সেই জন্য আপনাকে দ্বারা কাঁচা আম থাকুক বা না থাকুক, যে কোনো ঋতুতে যে কোনো সময় কাঁচা আমের শরবতের টেস্ট পাইতে হইলে আপনারা এইভাবে সহজে বানাইয়া নিতে পারেন। গরম যত বেশি পড়ুক না কেন, অতিরিক্ত ঠান্ডা পানি কিন্তু কোনোভাবেই খাওয়া যাইবে না। অতিরিক্ত ঠান্ডা পানি কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।